মুসলিমদের মধ্যে কেন্দ্রের আনা সংশোধিত ওয়াকফ আইন নিয়ে বিভ্রান্তি এবং সংশয় সৃষ্টি হয়েছিল। তারা অনেকেই ওয়াকফ সম্পত্তি নথিভুক্তিকরণ করেননি, কারণ যেখানে স্বয়ং মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের সুতিতে এসে আশ্বাস দিয়েছিলেন যে এ রাজ্যে নয়া সংশোধিত ওয়াকফ আইন কার্যকর করতে দেওয়া হবে না। সংখ্যালঘু মুসলিম সমাজ মুখ্যমন্ত্রীর আশ্বাসে আশ্বস্ত হয়েছিলেন, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকার চুপিসারে কেন্দ্রের নয়া সংশোধিত ওয়াকফ আইনকে মেনে নিয়ে ওয়াকফ সম্পত্তির নথিভুক্তিকরণ নির্দিষ্ট সময়ের মধ্যে পোর্টালে আপলোড করানোর কাজে অগ্রসর হচ্ছে। অর্থাৎ সূত্রের খবর, এখনো পর্যন্ত মাত্র 10% নথিভুক্তকরণ সম্পন্ন হয়েছে। এবং এবার এই নিয়ে মন্তব্য করলেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার। দেখুন, অভিজিৎ গাঙ্গুলি যা যা রায় দিচ্ছিলেন তাকে ভগবানের জায়গায় নিয়ে চলে যাওয়া হচ্ছিল, কিন্তু তখন আমরা একটা কথা বলেছিলাম, তিনি হাইকোর্টে বসে কোনো সময় গান্ধী পরিবারের সম্পর্কে সমালোচনা করছেন, কোনো সময় কিন্তু তাকে আমি অমিত শাহ ছেলের সমালোচনা করতে দেখিনি। এবং অনেকে তাকে বলতেন তিনি এক রাজনৈতিক আদর্শে বিশ্বাস করেন, কিন্তু পরে যখন দেখা গেল একেবারে বিচারপতি থাকতে থাকতে তার যে সমস্ত বিভিন্ন রকম রায় ছিল, যে রায় নিয়ে সমালোচনা হয়েছে, কেউ ভালো বলেছেন, কেউ খারাপ বলেছেন, তারপরেও মহামান্য বিচারপতির রায় সেটাকে মানুষ মাথা পেতে নিয়েছিলেন। কিন্তু হঠাৎ করে তিনি চাকরি থেকে নিজেই স্বেচ্ছায় অবসর নিয়ে তিনি যেভাবে বিজেপির রাজনৈতিক দল তার সঙ্গে যুক্ত হয়ে মেম্বার অফ পার্লামেন্ট হলেন, এরপরে নিশ্চিতভাবে যে রায়গুলো তিনি দিয়েছিলেন সেই রায়গুলো নিয়ে প্রশ্ন থেকেই যায় যে তিনি তার যে ইম্পার্সিয়াল চিন্তাধারা নিয়ে সে রায় দেননি। তিনি রায় দিয়েছিলেন কোনো একটা মোটিভেশন কাজ করছিল, তার ব্যাক অফ দ্য মাইন্ড তার কোনো উদ্দেশ্য ছিল। এবং আজকে ডিভিশন বেঞ্চের রায়ের পর এটাই প্রমাণিত হয় যে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে রায় দিয়েছিলেন সে রায় ত্রুটিমুক্ত রায় ছিল না। সে রায় ছিল যে একটা তার পরবর্তী ক্ষেত্রে যে তিনি কি সিদ্ধান্ত গ্রহণ করবেন, রাজনৈতিক উচ্চাকাঙ্ক্ষার জন্য তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে বাস্তবায়িত করার লক্ষ্যে তার এই রায়গুলো ছিল কিনা সেটা নিয়ে প্রশ্ন ছিল। সেই প্রশ্নের আজকে ডিভিশন বেঞ্চের এই রায়ের ফলে এটা প্রমাণিত হলো যে আগের রায় সঠিক ছিল না, এই রায়টা বলবৎ হলো। এরপরেও আলাদা ফোরাম আছে, সেখানে অনেকেই যেতে পারেন, কিন্তু 250 জনের যে চাকরি বাতিল হলো, এই যে কেন্দ্রীয় এজেন্সি 250 জনকে ধরেছিল, কেন্দ্রীয় এজেন্সি যদি 32,000কেই ধরতো তাহলে কি হতো? অতএব আমরা সবসময় ভারতবর্ষের জুডিশিয়ারি যে রায় দেন তাকে মাথা পেতে নিয়ে তাতে যদি সহমত না পোষণ করি তার উচ্চ ফোরামে আমরা যাই। সেই বিষয়টিকে আগামী দিনে ভাবার বিষয়। আমি এই রায় সম্পূর্ণভাবে পড়িনি, পড়ার পর আমি এ ব্যাপারে আরো সঠিক। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।